সেহরি খাওয়ার সময় যদি ফজরের আজান দেয় সেক্ষেত্রে করণীয় কি? আজানের সাথে সাথে সেহরি খাওয়া বন্ধ করে দিবে, অন্তত কুলি করে পানিটা খেয়ে নিবে। মোহাম্মদ আজিমউদ্দিন, মসজিদে গিয়ে যদি দেখি তারাবির নামাজ শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি প্রথম সালাতুল ইশা আদায় করব নাকি তারাবির নামাজ শুরু করব? সালাতুল ইশা পড়তে হবে, তারপর তারাবি পড়বে। যেটা ছুটে যাবে নিজে নিজে পড়ে নিবে। রোজা রেখে মেসওয়াক করা যাবে কি? হ্যাঁ, রোজা রেখে মেসওয়াক করা যাবে, তবে তিতা অংশটার জন্য ভিতরে না যায় চেষ্টা করতে হবে বাইরের জন্য ফেলে দেয়, আর ভিতরে গেলেও রোজা নষ্ট হবে না। কোন ব্যক্তি রোজা রাখা অবস্থায় যদি এক ওয়াক্ত নামাজও না আদায় করে সেক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে কি? কোনো ব্যক্তি যদি রোজা রাখে কিন্তু ফরজ নামাজ আদায় না করে, তার রোজা আদা হবে কিন্তু তার রোজা কবুল হবে না। আদা হওয়া এক জিনিস, কবুল হওয়া এক জিনিস। আদা হওয়ার মানে কাল কিয়ামতে আল্লাহ তাআলা রোজা না রাখার জন্য তাকে গুনাহ দিবেন না, শাস্তি দিবেন না, কিন্তু রোজা কবুল হলে যে ফজিলত সেটাও সে পাবে না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু ওয়ালাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা কথা ছাড়লো না, কিবর শেখায়ত ছাড়লো না, তো ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা শারাবাহু ওয়া তাআমাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতে কিছু আসে যায় না যে সে পানাহারকে বর্জন করছে বা রোজা রেখেছে, এতে আল্লাহর কিছু আসে যায় না। তো সে যে ভাই রোজা রাখলেন কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লেন না, তিনি তো বড় দরজার ফাসিক, তো তার রোজাটা আদায় হয়ে যাবে কিন্তু রোজার ফজিলত থেকে সে বঞ্চিত হবে। নূর ইসলাম, রোজা রেখে ব্রাশ করার মাসালা কি? হ্যাঁ, রোজা রেখে ব্রাশ করা যাবে এবং ফতোয়ার কিতাবে এসছে মাজনও ব্যবহার করা যাবে। তবে বর্তমানে যে পেস্ট ব্যবহার করা হয়, আমি বলবো দুই কারণে এটা ছাড়া খালি ব্রাশ করুক। কারণ পেস্ট ব্যবহার করলে স্বাভাবিক মাজনে যে স্বাদ তার অনেক বেশি জাওক স্বাদ পেস্টের মধ্যে, পিপারমেন্টের একটা স্বাদ, মিষ্টতার একটা স্বাদ। পেস্ট দিয়ে ব্রাশ করলেও রোজা ভাঙবে না, মাকরু হবে, হালকা হবে রোজা। আর কিন্তু আমাদের উচিত নয় পেস্ট ব্যবহার করে রোজাটাকে হালকা করা। সর্বোত্তম হচ্ছে মেসওয়াক ব্যবহার করা। দ্বিতীয়, যে পেস্ট ব্যবহার করবে ব্রাশের সাথে, অধিকাংশ পেস্টটি হারাম, অর্থাৎ অ্যানিম্যাল ফ্যাট, পশুর চর্বি থেকে পেস্টগুলো বানানো হয়। আর যেহেতু ইহুদি বা খ্রিস্টান কোম্পানিগুলো পশুর চর্বি থেকে বানায়, বা আমাদের দেশীয় যে কোম্পানিগুলো পেস্ট বানায় তাদের মূল যে কাঁচা মালটা বিদেশ থেকে আসে, ব্রাজিল থেকে, ইসরায়েল থেকে আসে, অতএব সেখানেও হারাম থাকার সম্ভাবনা বেশি। রোজা অবস্থায় এরকম হারাম জিনিস মুখে লাগানো একটি গর্হিত অপরাধ হবে। সর্বোপরি এটা তাকওয়ার খেলাফ, নাই করা উচিত।